আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আপনাদের টাকা কেটে নেওয়া, সেই টাকা আবার ফেরত দেওয়া, এই প্রসঙ্গটি নিয়েই এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখনকার নিউজটি একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি শোনেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এবং এই বিষয়ে আপনার ধারণা থাকা জরুরি বা ধারণা থাকা উচিত বলে আমি মনে করছি। কারণ আপনি একজন ব্যাংক গ্রাহক, আপনার ব্যাংকের টাকার হিসেব, কেটে নেওয়া, ফেরত দেওয়া, বিভিন্ন হিসেব নিকেশের বিষয়ে আপনার ধারণা থাকাটা অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ মনে করি আমরা। কারণ আপনারা বিষয়গুলো জানার চেষ্টা করবেন। সঞ্চয়পত্রে বেশি কেটে নেওয়া উৎসে কর ফেরত পাবেন বিনিয়োগকারীরা। আসলে এই নিউজটি একটু বেশি সময় ধরে শুনতে হবে আপনাদেরকে, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু অংশ রয়েছে যেগুলো পুরোপুরি না শুনলে বুঝতে পারবেন না। সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত পঞ্জীভূত বিনিয়োগের বিপরীতে অর্জিত মুনাফার উপর গত ডিসেম্বর ও জানুয়ারিতে ৫% বদলে ১০% উৎসে কর কেটে নেওয়া হয়েছে। বাড়তি নেওয়া টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছেন সরকার। নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত পঞ্জীভূত বিনিয়োগের বিপরীতে অর্জিত মুনাফার উপর উৎসে কর ৫%। পেনশনার সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার নিচে বিনিয়োগের মুনাফার বিপরীতে উৎসে কর নেই। ৫ লাখের বেশি বিনিয়োগ হলে সর্বোচ্চ সব ক্ষেত্রেই উৎসের কর ১০%। এসব হার নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ২০১৯ সালের ২৮ আগস্ট জারি করা প্রজ্ঞাপন এখনও বহাল আছে। তারপরও কোনো ঘোষণা ছাড়া গত ডিসেম্বরে থেকে ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার উপর ১০% হারে উৎসে কর কাটা হচ্ছিল। ৫ লাখ টাকার কম বিনিয়োগকারীরা ব্যাংক থেকে মুনাফা তুলতে গিয়ে বিষয়টি জানতে পারে। নভেম্বরে তুলনায় ডিসেম্বরে তারা ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কম মুনাফা পান। আইআরডি সূত্রে জানা গেছে ৫ লাখ টাকার কম বিনিয়োগ রয়েছে প্রায় ১৪,৫০,০০০ মানুষের। পেনশনার সঞ্চয়পত্রের গ্রাহকদের বাদ দিয়ে ১০ লাখ বিনিয়োগকারী ধরলে এবং গড়ে মাসে ১২৫ টাকা করে বাড়তি কাটা হিসেব ২ মাসে প্রায় ২৫ কোটি টাকার বেশি কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ ১০ লক্ষ বিনিয়োগকারীর যদি মাসে ১২৫ টাকা বাড়তি কর কাটা হয় তাহলে মাসে প্রায় ২৫ কোটি টাকার বেশি কেটে নেওয়া হচ্ছে। বাড়তি কর কাটার ঘটনায় বিনিয়োগকারীদের মধ্যে ক্ষোভ তৈরি হলে গত সোমবার এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলোকে জানান, বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ৫ লাখ টাকার কম বিনিয়োগকারীদের ক্ষেত্রে উৎসে কর ৫%ই থাকবে। এই নিউজটি কেমন লেগেছে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনাদের মতামত জানাবেন। বিশেষ করে আমাদের নিউজটি ভালো লাগলে একটি লাইক দেবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম।